নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আশা করি এতদিনে আপনারা জেনে গেছেন সমস্ত বিদ্যালয়গুলি থেকে আগস্ট মাসে মিড ডে মিলের সাথে কোয়েশ্চেন দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি আজকে আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 নিয়ে। আমি ক্লাস 8-এর বেঙ্গলি কোয়েশ্চেন নিয়ে ভিডিও করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনারা প্লে লিস্টে গিয়েও কিন্তু পেয়ে যাবেন। আর তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি শুরু করে দিই। আপনারা সকলেই কিন্তু সমগ্র ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে সব কোয়েশ্চেন অ্যান্সার করা থাকবে এবং করা আছে। আপনাদের উপকারের জন্যই এই ভিডিও করা, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। দেখুন, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 আগস্ট, ইংলিশ পার্ট 5 অ্যান্ড ক্লাস 8। প্রথমে কি বলছে দেখুন বন্ধুরা, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা, নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়তে হবে এবং এটা থেকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে তার অ্যান্সার করতে হবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আগে প্যাসেজটা পড়ে নিই, তো তারপরে আমি আপনাদের তার মানেও বলে দেব। দেখুন, অন 16th January 1944, Cecil finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wonder at the back of the house. Cecil and Shubhas had maintained total secrets about the plan of escape. None of the family members knew anything except Shubhas' niece Ila and a male cousin, Dijan. Subhas and Cecil waited until the rest of the Bose family had fallen asleep. Subhas had changed into his disguise as Muhammad Jayuddin. He was dressed in a long brown coat, baggy salwars, and a black fez. ফেজ মানে কিন্তু মুসলমানি টুপিকে বলা হয় ফেজ। He wore gold wire rimmed spectacles. তো এই হচ্ছে স্পেসেসটা। এবার আমি আপনাদের মানেটা বলে দেব। বাংলায় অনুবাদ করলে মানেটা দাঁড়ায়, 16ই জানুয়ারি 1941 শিশির তার রাতের খাবার তাড়াতাড়ি শেষ করে রাত 8:30টার দিকে এলগিন রোডে এলো। তিনি বাড়ির পিছনে ওয়ান্ডার পার্ক করেছিলেন। ওয়ান্ডার মিন্স হচ্ছে তার গাড়ি, এখানে গাড়ির নাম বলা হয়েছে। শিশির এবং সুভাষ পালানোর পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিল। সুভাষের ভাই যে ইলা এবং ভাই হচ্ছে দ্বিজেন, মানে পুরুষ, মানে সে জাততুতো খুঁড়তুতো যে ভাই হয় সেরাম ভাই হচ্ছে দ্বিজেন ছাড়া পরিবারের অন্য কেউ কিছুই জানতো না। বোস পরিবারের বাকিরা ঘুমিয়ে না যাওয়া পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে পরিবর্তিত হয়েছিলেন। তিনি একটি লম্বা বাদামি কোট, ব্যাগি সালোয়ার এবং একটি কালো ফেজ অর্থাৎ মুসলমানি টুপি পরেছিলেন। তিনি সোনার তার রিমড চশমা পরেছিলেন। এই যে স্পেকটাকেলস আছে, স্পেকটাকেলস মিন্স হচ্ছে চশমা। তো এই হচ্ছে সম্পূর্ণ প্যাসেজের মানেটা। এবার চলুন বন্ধুরা, আমরা কোয়েশ্চেন উত্তর পর্বে চলে যাই। প্রথমেই দেখুন অ্যাক্টিভিটি 1। তো আপনারাও কিন্তু এভাবে অ্যাক্টিভিটি 1 লিখবেন ওপরে অ্যান্সার করার সময়। দেখি বলেছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ যেটা সত্য সেটাকে টি দিয়ে ডিনোট করতে বলছে, এবং এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং যেটা মিথ্যা সেটাকে এফ দিয়ে ডিনোট করতে বলছে। যে স্টেটমেন্টটা সত্য সেটাকে ট্রু দিতে হবে এবং যে স্টেটমেন্টটা মিথ্যা সেটাকে ফলস লিখতে হবে ইন দ্য গিভেন বক্সের মধ্যে, এবং তার সাথে রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর অ্যান্সার, এবং সেই অ্যান্সারটা সাপেক্ষে একটি সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। 1 নম্বর কোয়েশ্চেনটি কি বলছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road.
এটা রোড হবে বন্ধুরা, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, ROAD হবে রোড। তো এটা হয়ে যাবে ফলস। এই কারণে এটা ফলস হচ্ছে কারণ 8:30 PM দ্বিজেন এলগিন রোডে কিন্তু যায়নি, কে গিয়েছিল? শিশির গিয়েছিল। তো সাপোর্টিং সেন্টেন্সটি দেখুন, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তো আপনারা প্রথম এই গোটা লাইনটি লিখবেন, তারপরে এরম বক্স করে ফলস লিখে দেবেন, তারপরে সাপোর্টিং সেন্টেন্সগুলো একটি পয়েন্ট করে এই অ্যান্সারটি লিখে দেবেন। প্রতিটা কোয়েশ্চেন এইভাবে করবেন, টু ফলসের প্রতিটা কোয়েশ্চেনই এইভাবে করবেন। 2 নম্বর, শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। তো এটাও হয়ে যাচ্ছে ফলস। এখানে মানেটা বলছে যে শিশিরই একমাত্র ব্যক্তি যিনি জানতো যে তাদের চলে যাওয়ার ব্যাপারটা, কিন্তু সেটা তো নয়, আর কে কে জানতো? চলুন সাপোর্টিং সেন্টেন্স দেখলেই বোঝা যাবে। সাপোর্টিং সেন্টেন্স, none of the family members knew anything except Shubha's niece Ila and a male cousin Dijen. 3 number question. Muhammad Ziauddin was Subhash Chandra Bose in disguise. তো এটা হচ্ছে ট্রু, অবশ্যই সুভাষচন্দ্র বোস মোহাম্মদ জিয়াউদ্দিন সেজি ছিলেন। সাপোর্টিং সেন্টেন্স দেখুন, সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। পরবর্তীতে চলে যাব। পরবর্তী দেখুন বন্ধুরা, অ্যাক্টিভিটি 2। তো আপনারা এরকম অ্যাক্টিভিটি 2 লিখবেন। এবার কি করতে বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর কোয়েশ্চেনটি কি বলছে? হোয়াট ইজ দ্য ওয়ান্ডার্ড? ওয়ান্ডার্ড কি? তো আপনারা শুধু অ্যান্সারটি লিখবেন যে দ্য ওয়ান্ডার্ড ইজ দ্য পার্সোনাল কার অফ সিসি। 2 নম্বর অর্থাৎ বি এর কোয়েশ্চেনটি, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ? তার ফ্যামিলির কোন কোন ব্যক্তিরা জানতো যে সুভাষ এসকেপ অর্থাৎ পালিয়ে যাবে? তো অ্যান্সারটি দেখুন, আপনারা এই অ্যান্সারটি লিখবেন, শিশির, ইলা অ্যান্ড দিজেন ফ্রম দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। সি এর কোয়েশ্চেনটি, হাউ ডিড সুভাষ ডিসগুইজ হিমসেলফ? সুভাষ কিভাবে নিজেকে পরিবর্তন করেছিল? সুভাষ হ্যাড চেঞ্জ, অ্যান্সারটি বলছি বন্ধুরা, সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়ারিং এ লং ব্রাউন কোট, baggy slavers and black face and gold wire rimmed spectacles। তো যেভাবে অ্যান্সারগুলো লিখেছি আপনারা জাস্ট দাগ নাম্বার দিয়ে দিয়ে অ্যাক্টিভিটি 2 ওপরে হেডিং করে দাগ নাম্বার দিয়ে দিয়ে শুধু অ্যান্সারগুলো লিখে দেবেন। পরবর্তী দেখুন বন্ধুরা, অ্যাক্টিভিটি 3 কি করতে বলছে একটু ভালো করে বুঝে নিই। ক্লাসিফাই দ্য নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ, অ্যাডভার্ব ফেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে আলাদা আলাদা করতে হবে নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ এবং অ্যাডভার্ব ফেজকে, সেন্টেন্সে দেওয়া অ্যাডভার্ব এই ফেজগুলো। অ্যান্ড ফিল দ্য টেবিল গিভেন বিলো, এবং একটি টেবিল দেওয়া আছে সেই টেবিলটাকে পূর্ণ করতে হবে। কোনটা নাউন ফেজ, নাউন ফেজের টেবিলে লিখতে হবে, কোনটা অ্যাডজেক্টিভ ফেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের টেবিলে লিখতে হবে, এবং কোনটা অ্যাডভার্ব ফ্রেজ সেটা অ্যাডভার্ব ফ্রেজের টেবিলে লিখতে হবে। এই সেন্টেন্সগুলো থেকে সেগুলো ক্লাসিফাই করতে হবে। তো প্রথমে দেখুন বলেছে, দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ। তো দেখে নেব যে এটা কোন ফেজের আন্ডারে পড়ছে। তো এটা পড়ে আছে বন্ধুরা নাউন ফেজের আন্ডারে, দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ। এবার পরবর্তী সেন্টেন্সটা দেখে নেব। দেখুন 2 নম্বরটা, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। এটা দেখে নেব কোন ফেজের আন্ডারে পড়ছে। এটা পড়ছে অ্যাডভার্ব ফেজের আন্ডারে, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। এবার পরবর্তী সেন্টেন্সটা দেখে নেব। সি এটা, সি ইজ রাদার ফাউন্ড অফ সিঙ্গিং। এটা দেখে নেব কোন ফেজের আন্ডারে পড়ছে। এটা দেখুন অ্যাডজেক্টিভ আন্ডারে পড়ছে, সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং। এবার বন্ধুরা ডি এটা, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। তো এইটা দেখে নেব কোন ফেজের আন্ডারে পড়ছে। তো দেখুন বন্ধুরা এটা পড়ে যাচ্ছে নাউন ফেজের আন্ডারে, দ্য স্টপেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। এবার পরেরটা দেখে নেব। দেখুন বন্ধুরা ইয়েটা, ইট ওয়াজ কোল্ড ব্লেক বিটিং ওয়েদার। এটা দেখে নেব কোন ফেজের আন্ডারে পড়ছে। এটা পড়ে যাচ্ছে
অ্যাডজেক্টিভ ফ্রেজের আন্ডারে। ইট ওয়াজ কোল্ড, ব্লেক, বিটিং ওয়েদার। এবারে পরেরটা দেখে নেব। এফেরটা মিটিং মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। এটা দেখে নেব কোন ফ্রেজের আন্ডারে পড়ছে। এটা বন্ধুরা পড়ে যাচ্ছে ফেজ এফ এর আন্ডারে। মিটিং মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। তাহলে বন্ধুরা দেখুন নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ অ্যান্ড অ্যাডভার্ব ফেজ করা আছে। তো আপনাদের কোয়েশ্চেনেও এরকম একটা টেবিল আছে এবং তার উপরেই সেন্টেন্সগুলো দেওয়া ছিল। তো কোন সেন্টেন্সটা কোন ফেজের আন্ডারে পড়ছে সেটাই ছিল এই কোয়েশ্চেনটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি পরের অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি নাম্বার 4 চলে যাই। দেখুন বন্ধুরা অ্যাক্টিভিটি নাম্বার 4-এ কি বলা আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে। বন্ধুকে একটি চিঠি লেখো যে তোমার থেকে অনেক দূরে আছে। ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের উৎসব সম্পর্কে লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এবং এই পয়েন্টসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। কি কি পয়েন্টস দিয়েছে আবার দেখে নিই। টাইম, হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, হাউ লং ইট listed, number of people participated, description of festival, your enjoyment। সমস্ত হিন্টসগুলো বলে দিলাম। এবার লেটারটা শুরু করা যাক। এই যে বন্ধুরা এই দিকে আমি লাল মার্ক করে রেখে দিয়েছি, এই দিকে কিন্তু আপনারা লিখবেন আপনারা যে ফ্রেন্ডকে চিঠিটা লিখছেন তার অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেস নয়, আপনি আপনার যে ফ্রেন্ডকে লেটারটা লিখছেন তার অ্যাড্রেস। আবারও বললাম, তো এখানে আমি দিয়ে দিয়েছি ABC রোড, ভিলেজ অথবা সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, এগুলো লিখবেন। এবার এই দিকটা এভাবে লিখবেন, ডিয়ার ফ্রেন্ড রুমা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রেন্ডের নাম লিখবেন। আই এম গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গলস গ্রেটেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পূজা। Well, I will try my best to describe the grandeur of the festivals of light and fun. The entire Bengal, especially Kolkata, is decorated like a new bride. We have holidays for a week. Everybody go to the market and malls for shopping each day. We visit many temples and decorated pandals every day and offer prayers and prostrate to Goddess Durga. The festival will end with the immersion of the idol. This is my most favorite time of the year, and the food during this entering season was mesmerizing. Mesmerizing. Every family prepared yummy rasgullas, jalmuri, jhalmuri, shukto, সন্দেশ, ভাপা দই, and more. I wish this year you can join us during Durga Puja. I will wait for your response and I hope you could come. Your dearest friend Ria. আর এদিকে বন্ধুরা আপনারা আপনাদের অ্যাড্রেসটা তারিখ সমেত লিখে দেবেন। এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো বন্ধুরা আপনাদের কোয়েশ্চেন এই অ্যাক্টিভিটি 4 পর্যন্তই আছে। তো সমস্ত কোয়েশ্চেনগুলি আমি আজকে খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম। আপনারা এগুলো লিখবেন, আশা করি ভীষণ ভালো মার্কস ক্যারি করবেন। তো অবশ্যই আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, তাই যদি ভালো লাগে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ বন্ধুরা আবারও বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লাস 8-এর বেঙ্গলি যে ভিডিওটি করেছি এই পার্ট 5 নিয়ে তার ভিডিওটি লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন যারা এখনও বেঙ্গলি ভিডিওটি দেখেননি। এত মনোযোগ সহকারে সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।